বিদ্যুতের ৫% বেশি ব্যবহার করছে ব্যাটারি চালিত রিকশা, যার প্রভাব পড়েছে কৃষি, শিল্প সহ দৈনন্দিন জনজীবনে। ব্যাটারি চালিত নিয়ন্ত্রণহীন এই বাহনের বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারছে না বিদ্যুৎ বিভাগ সহ সরকারের কোনো দফতর। গবেষণা প্রতিষ্ঠানের দাবি, বৈধভাবে নেয়া লাইনে প্রতিদিন ব্যবহৃত হচ্ছে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ। তবে চোরাইভাবে চার্জ করার সঠিক হিসেব মেলাতে পারছে না কেউ। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। মোহাম্মদ সাইমের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে এভাবেই চার্জ দেওয়া হচ্ছে ব্যাটারি চালিত রিকশায়। এলাকাবাসী বলছেন, এসব চার্জিং পয়েন্টের বড় একটি অংশ চোরাই লাইন। কারণ পানা আবার কিছু কিছু লোক আছে, লোকেরা একটার বলে 4টা লাইন টানে, চোরা লাইন চালায়, হিটার চালায়, অটো গাড়ির লাইন চালায়। সিপিডির গবেষণা বলছে, এই বাহনটি চার্জে প্রতিদিন বৈধভাবে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে, যা দেশের উৎপাদিত বিদ্যুতের ৫%। তবে অবৈধ বা চোরাই পথে ব্যবহৃত বিদ্যুতের সঠিক কোনো হিসেব নেই সরকার বা কোনো গবেষণা প্রতিষ্ঠানের কাছে। এ খাতের যে এক্সপানশন হয়েছে সেটা অনেকটা আনরেগুলেটেড ওয়েতে হয়েছে, এবং এ কারণে গভর্নমেন্টের কাছে ফুল ডিটেলসও নেই বাংলাদেশে এক্স্যাক্টলি কতগুলো ইলেকট্রিক থ্রি হুইলার আছে। কোনো সংখ্যা বলে ৫ মিলিয়ন, এটা বেশিও হতে পারে। সরকারি হিসেবে দেশে নবায়নযোগ্য জ্বালানি সহ মোট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে প্রায় ৩২,৩৩২ মেগাওয়াট, কিন্তু চাহিদার অর্ধেক ১৪ থেকে ১৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলেও সম্প্রতি জ্বালানি সংকট, বকেয়া বিল ও কারিগরি ত্রুটির কারণে ১২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে, যার ৫.৬৮%ই আবার সিস্টেম লস বা চুরি হচ্ছে। একটা জায়গায় হচ্ছে বাড়িতে চার্জ হওয়ার কারণে রেভিনিউ লস হচ্ছে, আর আরেকটা যেটা হচ্ছে অবৈধভাবে যদি হয় তাহলে সেটা সিস্টেম লসে চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের যেই ১০.৭% বছরের সিস্টেম লসের কথা বলছি, ওখানে একটা অংশ আছে। এতে আসলে কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত লস হতে পারে ইউটিলিটিগুলোর। তবে পুরো ডিটেলস একটা প্রয়োজন জানার জন্য। ফলে নিয়মিত ২ থেকে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং দিচ্ছে সরকার। এর প্রভাব পড়েছে কৃষি, শিল্প সহ জনজীবনে। লাগামহীন এই বাহনটিকে নিয়ন্ত্রণে চার্জিং সিস্টেমে পরিবর্তনের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। গভর্নমেন্টের স্পেসিফিক মনিটরিং একটা মেকানিজম প্রয়োজন। তার আগে এটা একটা স্পেসিফিকভাবে এদেরকে রেজিস্ট্রেশনের ভিতরে আনা, যে গভর্নমেন্টের লাইসেন্সিং প্রসেসের ভিতরে আনা, তাহলে এক্স্যাক্টলি জানা যাবে যে আমাদের কতগুলো ভেহিকেল আছে। তারপর যেটা হবে যে গভর্নমেন্টকে এটা পুরোপুরি মনিটর করতে হবে, যেন কেউ ডেজিগনেটেড চার্জিং স্টেশন ছাড়া অন্য কোথাও চার্জ করতে না পারে। বৈধ লাইনে এ বাহনটি চার্জে প্রতি বছর গিলে খাচ্ছে ৪,০০০ কোটি টাকা, আর চোরাই লাইনের হিসেবে রয়েছে এখনো ধোঁয়াশা। সরকার এই বাহনকে নিয়ন্ত্রণে আনতে না পারলে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।